Mustafizu remain missing today. Patirana struggling as well. আজকের ম্যাচে মুস্তাফিজের অভাব আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে একই বললেন মহেন্দ্র সিং ধোনি। বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন। দর্শক, এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস। এদিন মাত্র ৪৫ রানেই দুই ওপেনারকে হারায় চেন্নাই। তবে এরপরে ব্যাটে এসে দলের হাল ধরেন শিবাং দুবে। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। এরপরে শেষের দিকে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ফিনিশিংয়ে ১৬৫ রান সংগ্রহ করে চেন্নাই। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটে আগুন ছিলেন অভিষেক শর্মা, যেখানে প্রথম ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে ফেলে হায়দ্রাবাদ। এদিন মুস্তাফিজ ও পাথিরানা দুজনের কেউই একাদশে ছিলেন না। আর তাছাড়া চেন্নাইয়ের বাকি বোলাররা কেউ এদিন পাত্তা পায়নি হায়দ্রাবাদের ব্যাটারদের কাছে। শেষ পর্যন্ত ১৮ ওভার ১ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজ হায়দ্রাবাদ। আর তাই তো ম্যাচ হেরে এদিন ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি বলেন, আজকে আমাদের বোলারদের ব্যর্থতার কারণে ম্যাচ হেরেছি। একাদশে যদি মুস্তাফিজ আর পাতিরানা থাকতো তাহলে হয়তো আমাদের এমন দিন দেখতে হতো না। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? মুস্তাফিজ ও পাতিরানা একাদশে থাকলে চেন্নাই কি পারত হায়দ্রাবাদকে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরতে? আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।